ব্লান্ডার হয়ে গেছে, জিকেটা আমাকে সবচেয়ে গোলমাল করে দিয়েছে। কারণ প্রত্যেককে গুড মর্নিং, আশা করছি সবাই ভালো আছে। কারণ ভিডিওটা আমি এখন শ্যুট করছি ইভিনিংয়ে, মানে আফটারনুনে, কিন্তু গুড মর্নিং এই জন্য বলছি কারণ ভিডিও যখন পাবলিশ হবে তখন গুড মর্নিং থাকবে তোমাদের কাছে। যাই হোক, সবাই আশা করছে আনসার কি চেক করেছে আরপিএফের, আর তোমরা প্রত্যেকেই এত কমেন্ট করেছে ইউটিউবে আর আমার টেলিগ্রামে মেসেজ করেছে তোমার আরপিএফ স্কোর কত হলো, স্কোর কত হলো। তার জন্য ভাবলাম একটা ভিডিও তোমাদের বানিয়ে দিই, যেহেতু আমি আরপিএফ এক্সাম দিয়ে আসার পরও তোমাদের একটা রিভিউ দিয়েছিলাম আমি, যে আমার কীরকম এক্সাম হয়েছে না হয়েছে। আর আগে আমি যেহেতু স্টাডি ব্লগগুলো করছিলাম আরপিএফের, মোটামুটি স্কোর আমার ঠিক আসছিলো সেখানে। এখানে আমি তোমাদের এক্সাম দিয়ে আসার পর রিভিউটা দিয়েছিলাম যে যতটা আমার ভেবেছিলাম যে যতটা ভালো হবে ততটা ভালো হয়নি। কারণ এখানে আমি মোটামুটি জিকে আমার এখানে অ্যাটেম্প করছিলাম 37-38টা 40টা অ্যাটেম্প করছিলাম। যখন মক টেস্ট দিই সেখানে আমার স্কোর মোটামুটি জিকে 25-এর নিচে কোনো সময় আসেনি একটা মক টেস্টও। তাই আমার স্কোর 85, 87, 84, 83, 81 এরকম 81 স্কোর আসছিলো, 81, 82, 83, 84, 85 এরকম স্কোর আমার আসছিলো মক টেস্টে। কিন্তু আমি একটা টার্গেট নিয়ে গেছিলাম যে আমার ম্যাথ জিআই 30-30-60, আমি তোমাদের কিছু আগে বলে দিই। তারপরে আমার আমার যে আছে আনসার কিটা সেটাও আমি তোমার দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন হয়ে যাও, লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখানে তোমরা আমার আনসার কিটা দেখে নেবে, তোমরা ভালো বুঝতে পারো আমার থেকে। আমার টার্গেট ছিল যে আমি ম্যাথ জিআই 30-30-60টা একদম অ্যাকুরেট করবো, মানে 30-30-60 আমার থাকবে ম্যাথ জিআইতে। আর রিজনিং আর জিকে যেমনই হোক আমি 25 করবো, মানে 85 করে আমি যাই হোক ভেবেছিলাম যে 82-83 আমার স্কোর আসলে ঠিক মোটামুটি হয়ে যাবে। এরকম একটা টার্গেট ছিল মনে মনে, সবার একটা টার্গেট থাকে যখন এক্সাম দিতে যাও তার আগে। যাই হোক, কিন্তু আমার ম্যাথ জিআইটা মোটামুটি ঠিকই ছিল। কিন্তু আমি যদি একটা কথা তোমাদের বলতে যাই, কারণ ম্যাথ জিআই আমাকে অ্যাকচুয়ালি ডুবাইলো। কারণ আমি যদি দেখতে যাও জিআই আমি 35টা করেছিলাম রিজনিং, জিনিসটা কথাটা শুধু বোঝো তোমরা। রিজনিং করেছিলাম আমি 35 অ্যাটেম্প করেছিলাম, 35টা করেছিলাম, মোটামুটি ঠিকই ছিল রিজনিং, অতটা জটিল থাকেনি। কিছু জটিল ছিল, তোমরা আনসার কিটা দেখে নেবে আমার। জটিল বলতে তোমার তার বাদে আমি যখন আনসার কিটা চেক করছি তখন ম্যাথেও আমার নিজে দিকে ভুল গেছে দুটো, আর রিজনিংও যে 4টা ভুল গেছে আমার 35টা, সেগুলো নিজে দিকে ভুল গেছে। প্রথম থেকে আমি যখন চেক করছিলাম ম্যাথ খুলে তখন মনে একটা খুশি আসছিলো যে না, ম্যাথ তো আমার একটা ভুল হয়নি, আমার মনে একটা কনফিডেন্স আসছিলো। শেষে 34-35 নাম্বার ম্যাথ ভুল গেছে, আর রিজনিংও শেষের দিকগুলো আমার ভুল গেছে। 4টা রিজনিংয়ের যখন আমি খুলি তারপর তখন দুটো রিজনিং তো একই দেখা আমার তো আনসার হয়ে গেলো এখানে বাড়িতে বসে। কিন্তু এক্সাম হলে একটা আলাদা প্রেশার থাকে, সবাই যেন এক্সাম সবাই দাও, সিবিটি এক্সাম যারা দাও তারা জানবে, কারণ এক্সাম হলে একটা আলাদা প্রেশার থাকে। যাই হোক, টাইম টাইম তোমার একটা বাঁধা আছে, টাইম ঘুরছে, যাই হোক এরকম টাইম থাকে, সবারই থাকে। কিন্তু যখন আনসার কিট আমি দেখছি দেখা আমার তো আনসার হয়ে গেলো, কারণ -4 করে আছে একটা রিজনিং, তোমাদের আমি দেখাবো, তোমরা শেষ পর্যন্ত থাকো যে কোনগুলো ভুল গেছে আমার সিলি মিস্টেক। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব দেখাবো তোমাদের। আর রিজনিং আমার ওইখানটায় মানে যখন আনসার কিটা দেখছি তখন দেখা আমার তো আনসার হয়ে গেলো, কিন্তু এক্সাম হলে অতবার করে ভেবেও তখন আনসার আসেনি, কারণ মাথায় আসেনি। ওটা হতে পারে, সবারই হয়, আমার একা নয়। আর ম্যাথ করেছিলাম আমি 32টা করেছিলাম, আমার তো 7-8টা ম্যাথ এত জটিল ছিল, তোমরা আনসার কিটে দেখবে, তাও সেগুলো আমি অ্যাটেম্প করতে পেরেছি, ঠিক করেছি। সেটা যাই হোক, আমার এতটা আফসোস নেই ম্যাথ জিআইতে, কারণ রিজনিং আমার 29.68 এরকম আছে, আর ম্যাথও 28। আমি তোমাদের স্কোর কার্ডে তোমরা দেখতে পাচ্ছি উপরে, দিয়ে দিচ্ছি আমি তোমাদের। কিন্তু আমাকে ব্লান্ডার হয়ে গেছে, জিকেটা আমাকে সবচেয়ে গোলমাল করে দিয়েছে। কারণ জিকেতে আমার 25-এর নিচে একটাও স্কোর আসেনি যতগুলো মক টেস্ট দিয়েছি। আর বাড়িতে বসে আমার ম্যাথ জিআইটা মোটামুটি 28, 30, 32 এরকম স্কোর আসছিল, ম্যাথ জিআইতে ঠিক আসছিলো, এক্সামও ঠিক এসেছে, কিন্তু জিকেটা আমাকে গোলমাল করে দিয়েছে। কারণ জিকে আমার বাড়িতে 25+1, 25-এর নিচে একটাও নামেনি 50-এর। কারণ আমি বাড়িতে যে মক টেস্টগুলো দিচ্ছিলাম আমি একটা দিয়ে অ্যানালাইসিস করলাম, এখন দেখছিলাম ওইটাই, তারপর তোমার ভিডিও বানাচ্ছি। কারণ বাড়িতে যে মক টেস্টগুলো দিয়েছিলাম সেখানে আমি 7-8টা 10টা পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কিন্তু আমার এক্সামে তোমরা আনসার কিটে দেখবে 15-16টা পাতি কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আর বাকি যে 10-12টা কোয়েশ্চেন আছে, মানে টোটাল 27-28টা কোয়েশ্চেন পুরো কারেন্ট অ্যাফেয়ার্স ওয়াইজ। 15-16টা পুরো পাতি কোয়েশ্চেন, আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি একদম পড়ে যায়নি। আর বাকি যেগুলো আছে 15-16টা দেখবে সব জাতীয় কৃষিনীতি, সব এইরকম কোয়েশ্চেন আছে, সব কারেন্ট অ্যাফেয়ার্স বেসিস। সবার বেশিরভাগ শিফটেই, কিন্তু আমার শিফটটা মানে আর হার্ডের দিক থেকেও 4 নাম্বার আছে আমার শিফটে। আমি র্যাঙ্ক মিথ্যা দেখছিলাম, এখন আমি নর্মালাইজেশন স্কোরটা আমার চেক হলো না, যাই হোক চেক হয়নি, ওটা আমার দেখতেও যায়নি। কারণ আমার শিফটে আছে 4 নাম্বার আছে হার্ডের দিক থেকে, 6 তারিখে থার্ড শিফট, তোমরা দেখবে। তোমরা আনসার কিটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে এগুলো। কারণ জিকেতে বললাম 7-8টা, মোটামুটি 8টা 10টা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তার বেশি একটাও থাকেনি কারেন্ট অ্যাফেয়ার্স, বাকি সব কোশ্চেন ছিল জিকেতে বাড়িতে বসে যেগুলো দিচ্ছিলাম। 28-30 স্কোর আসছিল জিকেতে আমার। আর ওইখানে গিয়ে আমি ভেবেছিলাম যে জিকেতে 25 মিনিমাম হবেই, 50-এ 25 যতই কারেন্ট অ্যাফেয়ার্স দেখ। আমি কী ভেবেছিলাম, টার্গেট নিয়েছিলাম যে 50টা জিকে হয়তো 12-13টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, 13-14টা, বাকি যে 36টা জিকে, 36টাকে আমি 25টা করতে পারবো না, সেই টার্গেট নিয়ে আমি গিয়েছিলাম। তার জন্য আমি জিকেটা অতটা মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে যাইনি, তার জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্স অত ধ্যানও দিইনি, বলি 50টা তো 25 আরামসে করতে পারবো জিকে, মনে মনে সবার টার্গেট থাকে সেরকমটা। কিন্তু জিকে আমি অ্যাটেম্প করেছিলাম 30টার আমার 7টা ভুল চলে গেছে, 7টা ভুল গেছে, সেগুলো তোমরা দেখে নেবে। 1-2টো সিলি মিস্টেক হয়েছে, মানে এই জানাগুলো ভুল করেছে, জিকেতে সবারই ভুল হয়। আর আমার জিকেতে 23টা ঠিক 7টা ভুল, জিকেতে আমার 20.68 বা এরকম সামথিং স্কোর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ।
কারণ জিকেটা অনেক ভুল করে ফেলেছি, এই যে জিকেগুলো ভুল করেছি। আর তোমাদের কার কত স্কোর হয়েছে যারা আরপিএফ দিয়েছে, কারণ আরপিএফে সবাই বলছে, আমি আরডাব্লিউ বা সবার কাট অফ অ্যানালিসিসগুলো দেখছিলাম। কারণ তোমরা যেমন এসএসজির কাট অফ দেখছো, সেরকম আমি এখন আরপিএফের কাট অফ দেখছি সবার চ্যানেলে। আমার অতটা ইয়া নেই, যাই হোক না হোক আমার অতটা, কারণ আমি আরপিএফটা সেভাবে ধ্যান দিয়ে অতটা পড়িও নি। কারণ আমি তোমরা আগের থেকে জানো যে আমি ডাব্লিউবিকেপির প্রিপারেশনের টানা ছিলাম, এসএসজিটি যখন ফেল হয়েছি তখন থেকে। আমি একটা ভুল করেছি, তখন যদি আমি আরপিএফটাকে ভালো করে পড়তাম, যেহেতু আমাদের আমি একটা ভেবেছিলাম মনে মনে যে আর আমাদের ডাব্লিউবিকেপির এক্সাম তো মে মাসে কনফার্ম হবে, কিন্তু কে জানছে যে এরকম করবে, তাহলে আমি আরপিএফটা আর ভালো করে পড়তাম আর জোর দিতাম। তোমরা এই ভুলগুলো করো না কেউ, কারণ কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকো না। কারণ আমি এখন যেটা পস্তাচ্ছি, কারণ আমার যদি র স্কোর 80 বা 81 থাকতে হয়, আমার র স্কোর আছে 78.38, আমার যদি আর 2-3 স্কোর থাকতো, তাহলে আমার এতটা টেনশন থাকতো না, রিল্যাক্স থাকতাম আমি। মানে তাও ঠিকই আছে, আমার অতটা আফসোস নেই, যেহেতু আমার ম্যান ফোকাস ডাব্লিউবিকেপি। তাও যেহেতু এক্সামটা দিলাম, যদি একটা মানে দেখা যাক, সবাই বলছে হয়ে যাবে, কারণ যেহেতু আমার ফোর্থ শিফটে 4 নাম্বার আছে হার্টের দিক থেকে, বলছে নর্মালাইজ স্কোর একটু বাড়বে। আমার মনে হচ্ছে যে 80 থাকলে, 80 যার আছে, যে ভিডিওটা দেখছো সে সেফ আছে, আমার যেটা মনে হচ্ছে। কারণ ওইরকমই যাবে, অতটা ইয়া যেতে পারে না, দেখা যাক কী হয়, সেটা ভাগ্যের ব্যাপার সবার। আর তোমরা যারা এখন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন নেই, তোমরা জয়েন হয়ে যাও। সেখানে টেলিগ্রামে 2025-এর যত যা আছে প্রিভিয়াস ইয়ার বেঙ্গলি ভার্সন সিজিডির সব আপলোড করে দেবো 2-4 দিনের মধ্যে। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, সবাইকে বলছি, কারণ যেখানে তোমরা দেখছো ভাওতাবাজি করছো, সেইখানে তোমরা বেশি দেখছো। আর আমি তোমাদের সব জেনুইন কন্টেন্ট দিচ্ছি। আমার নিজের এক্সাম ভালো হয়তো আমি তোমাদের বলছি, কারণ আমি যে ভুলগুলো করেছি সেইগুলো তোমরা করো না, কারণ আমি হড়বড়িতে শেষের ম্যাথগুলো তোমরা দেখবে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যখন আনসার কেটে যে দেখবে। এখন আমার কথাগুলো শুনতে পাচ্ছ, প্রথম থেকে দেখবে একটা ম্যাথও ভুল নেই, পরপর সব ঠিক, তাহলে তুমি মনে হবে যে না মাথায় দাদা ভালো পড়ে। কিন্তু শেষে আমি 34, 33, 34 বা 35 এরকম জায়গায় আমি তোমার দেখাচ্ছি শেষে। চলো যদি সময় থাকে দেখাবো, বা তোমাদের আমি আনসার কি দিয়ে দেবো, তোমরা দেখে নেবো টেলিগ্রামে। তোমরা দেখে বলবে না যে ম্যাথে দাদারা ভালো পড়ে, কিন্তু তারপর তোমরা শেষে 33, 34 দেখবে এই যে দুটো মিস্টেক হয়ে যায়, সিলি মিস্টেক। অত হার্ড ম্যাথগুলো নামিয়ে দিয়েছি, কিন্তু শেষের দুটো সিলি মিস্টেক, একটা সাকসেসিভ ছিল, একটা সরল। সরলের -1টা আমি শেষে দিতে ভুলে গেছি, ভাজিতের যে -1 মানে 2, বাজিত 2 আছে, তাহলে -1টা ওইখানে আমি নিইনি। আমি 28 করেছি, 29 করেছেন স্যার, 28 হতো ওইটা। আর রিজনিংও তোমরা দেখবে দুটো সিলি মিস্টেক ইজি করেছি, কারণ একটা -4 করে হচ্ছিলো, ওটা দেখা মাত্র হচ্ছে বাড়িতে, কিন্তু এক্সাম হল হয়নি, সবার ক্ষেত্রে হয়। যাই হোক, সিলি মিস্টেকগুলো যদি ম্যাচ যেতে আমার না হতো, তাহলে হয়তো আজ মানে অতটা আমি সেফ থাকতাম, হয়তো মাঠে আমি ডাক পেয়ে যেতাম। দেখা যাক, যদি সবাই বলছে নর্মাল স্কোর বাড়বে, যেহেতু আমার 6 তারিখে থার্ড শিফটে এক্সাম ছিল, তোমাদেরও যাতে ছিল এরকম ডেটে হার্ড শিফটগুলো তোমরা দেখে নেবে। আমার নর্মাল স্কোরটা চেক হলো না, আমি র্যাঙ্কমিনটা চেক করছিলাম, আমার শুধু স্কোর কার্ডটা দেখালো, বাকি চেক হলো না। আমি তোমাদের নর্মাল স্কোরটা দেখিয়ে দিতাম যে আমার কত দিচ্ছে। আর তোমরা যারা এসএসজিডি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মাস্ট প্র্যাকটিস করার দরকার। 2025 সব প্রিভিয়াস ইয়ারগুলো আমি দিয়ে দেবো। তোমরা একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, গিয়ে টেলিগ্রামে জয়েন হও, সেখানে দিয়ে দেবো। আর সবাই শুধু টেলিগ্রামেই জয়েন হয়, কেউ হোয়াটসঅ্যাপে হয়নি, কিন্তু হোয়াটসঅ্যাপে যারা হয়ে আছে তারা জানছে যে তারা আমরা কী পাচ্ছি আমরা। তোমরা গিয়ে একবার হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে গিয়ে দেখে আসো যে কী দিচ্ছি না দিচ্ছি তোমাদের। আশা করছি সবার এক্সাম মোটামুটি ঠিকই হয়েছে। আরপিএফ যাদের ছিল, আরপিএফে এবার এত, কারণ আরপিএফে আমি তোমাদের একটা কথা বলতে ভুলে যাচ্ছি। আরপিএফ এসআই ভ্যাকেন্সি ছিল 456টা, ফর্ম ফিল আপ হয়েছিল 15-16 লাখ সামথিং, 15 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল। আর আরপিএফ কনস্টেবলে ফর্ম ফিল আপ হয়েছে 50 লাখ বা এরকম সামথিং কিছু হয়েছে। আর আরপিএফে কনস্টেবল ভ্যাকেন্সি আছে 4056 বা এরকম সামথিং আছে। মেল ভ্যাকেন্সি আছে 3500, বাকি ফিমেল আছে। 416টা ভ্যাকেন্সি ছিল আরপিএফ এসআইতে। এসআই এক্সাম আমি দিইনি। আরপিএফ এসআই 416টা ভ্যাকেন্সি ছিল, সেখানে কাট অফ গেছে 91, 120। ভাবো, মোটেই এত কম ভ্যাকেন্সি তো 91 গেছে। তাহলে সেই হিসাবে সবাই কাট অফ বলছে যারা হিন্দি চ্যানেলে, যে এতটা কাট অফ যাবে না আরপিএফ কনস্টেবল। কারণ আরপিএফ কনস্টেবল এবারে জিকেতে এত ব্লান্ডার দিয়েছে কোশ্চেন, তোমরা আমার আনসার কিটা দেখলে বুঝতে পারবে। এত বাজে ভাবে জিকে দিয়েছে, মানে 20-25টা করে কারেন্ট অ্যাফেয়ার্স সবার। কীভাবে চিলে করতে পারবে? কারণ আমি নিজে, কারণ সবার জিকেতে স্কোর কমেছে, 20, 22, 25 এরকম সবার স্কোর আছে। যাই হোক, তোমার আনসার কিটা দেখো, তোমরা ভালো করে বুঝতে পারো নিজেরা। আর ম্যাথগুলো তুমি ভালো করে দেখবে, কারণ প্রথম থেকে দেখবে যখন ম্যাথগুলো একটা ভুল নেই, কিন্তু শেষে এসে আমারও মাথাটা খারাপ হয়ে গেলো যে এত ইজি মানে সিলি মিস্টেক কীভাবে করতে পারবে এত সুন্দর ম্যাথগুলো। রিজনিংয়েও 2-3টে ইজি সিলি মিস্টেক করেছে। এই সিলি মিস্টেকগুলোই আমার যে 5টা সিলি মিস্টেক করেছি আমি, জিকে আমি বাদেই দিলাম। ম্যাথ যে সিলি মিস্টেকগুলো আমি করেছি, ধরো 5টা যদি আমার 2টো ঠিক যেত, তাও আমার মোটামুটি স্কোরটা 81 এরকম হয়ে যেত। তাই তোমরা ভালো করে প্র্যাকটিস করে, যেমন এক্সাম হলে কোনো সিলি মিস্টেক না হয়। আমিও সেইভাবে আরও প্রিপারেশন নিচ্ছি ভালো করে, যেমন না কোনো সিলি মিস্টেক কাছে না আসতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবে, টেলিগ্রাম চ্যানেল সবাই জয়েন হয়ে যাও, আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের আমি একটা যা দেবো ফেক দেবো না, সব জেনুইন দেবো।